আমাদের আইন রয়েছে বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে যখন আমরা এটাকে আইনের আওতায় নিয়ে আসতে চাই তখন আমরা লক্ষ্য করলাম এটি প্রমাণ করা কঠিন। কারণ শিবগঞ্জের একজন বাল্যবিবাহ হচ্ছে উপজেলার বাইরে গিয়ে, রাজশাহীতে গিয়ে, পরবর্তীতে আমরা জানতে পারছি স্বীকার হচ্ছে না, আইনগতভাবে প্রমাণ নেই। আমরা তখন আইন ভালো করে স্টাডি করে ডিসিশন নিলাম আমাদের আইনে বাল্যবিবাহ হয়ে গেলেই শেষ নয়, 2 বছর পর্যন্ত এটি আমলযোগ্য অপরাধ এবং 2 বছরের মধ্যে আমরা এটি রেগুলার মামলার আওতায় নিয়ে আসতে পারি। আর এই ফলপ্রসূতে সকলের সার্বিক সহযোগিতায় এই 8 মাসে আমরা 60টি নিয়মিত মামলা করতে পেরেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথম দিকে 1 মাসে 4টি মামলা হয়েছিল, পরবর্তীতে আরো 3টি মামলা হয়েছে আস্তে ধীরে, এবং এই মামলাগুলোর প্রসিকিউশন যখন শুরু হয়েছে, যখন আমাদের তদন্ত শুরু হয়েছে, কোর্টে গিয়েছে, তখন উপজেলাবাসীর কাছে এই নিউজটি চলে গেছে। গোপনে যদি কেউ বাল্য বিয়ে দিয়েও থাকে, উপজেলার টিম পরবর্তীতে সেটি নিশ্চিত হওয়ার সাপেক্ষে মামলা দিয়ে দিচ্ছে, এবং এটি আমাদের ট্রাম্পার। আমরা বিশ্বাস করি এর ফলে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় যেটি বললেন ইদানিং আর ফোন আসে না, আমাদের দুর্লভপুরের চেয়ারম্যান মহোদয় বললেন যে আমাদের কাছে আর ফোন আসে না। আসলে নীরবে আমরা একটি কাজ করছি যার অংশীদার আসলে আমরা সকলেই। শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার মাধ্যমে উপজেলা প্রশাসন নিজের উপর এবং প্রত্যেক স্টেক হোল্ডারের উপর একটি দায়িত্ব, গুরু দায়িত্ব, যে দায়িত্বটি আগে ছিল না, এখন নতুন করে নিয়ে ফেলেছে। সেটি হচ্ছে সামনের দিনে আমাদেরকে বাল্য বিবাহ আর হতে দেওয়া